আপনি যখন নামাজের মধ্যে আসেন তখন তো আপনি আপনার সবচাইতে প্রিয় সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা পড়ে আপনি নামাজ শেষ করেন। এটা না পড়লে আপনার নামাজের মধ্যে ইতমিনান আসে না। আপনি তো ঠিকই নামাজের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ তাআলাকে এক বলে সাব্যস্ত করলেন, আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ তাআলাকে এক বলে সাব্যস্ত করলেন। কিন্তু যখন পয়লা বৈশাখ আসে আপনার মাথা খারাপ হয়ে যায়। আপনি যখন সূর্যের আলো নেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন, আপনি রবীন্দ্রনাথের সঙ্গীত শোনার জন্য প্রস্তুত থাকেন, এইভাবে যত অপকর্ম আছে ফান্তা এবং ইলিশ খাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন। আরে আপনি যদি এগুলো পালন করেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান আপনি হবেন কিভাবে? আপনি পরিপূর্ণ মুসলমান হবেন কিভাবে? নামাজে আসলে কুল হুয়াল্লাহ ছাড়া নামাজ হয় না মনে করেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিকমতো নামাজের পরে পড়েন, নামাজের মধ্যে আল্লাহু আকবার বলেন। কিন্তু যখন নামাজ শেষ, পয়লা বৈশাখ আসে, 31 নাইট আসে, এইভাবে হিন্দুয়ানি যত সংস্কৃতি আসে এগুলো আসলে আপনার মাথা খারাপ হয়ে যায়। আপনাকে এগুলো পালন করতেই হবে, না হয় আপনার দিন ভালো যাবে না, আগামী বছর ভালো যাবে না, দিনগুলো ভালো যাবে না। এবং আকীদা তো হিন্দুরা গ্রহণ করে। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وجاء في الحديث الشريف عن ابن عمر رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ানুহুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক আযীমুশ শান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা তার এক আযীমুশ শান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য কবুল করেছেন। এই জন্য আমরা সকলেই রব্বে কাবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি।
আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট একটা বিষয়বস্তুর উপর আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আজ চৈত্র মাসের 27 তারিখ বাংলা, আর এই চৈত্র মাস হচ্ছে বাংলা মাস সমূহের মধ্য থেকে শেষ মাস। যেমন ইংরেজি মাসসমূহের মধ্য থেকে শেষ মাস হলো ডিসেম্বর মাস, ঠিক তদরূপ এই বাংলা মাস সমূহের মধ্য থেকে বর্তমান যে চলমান মাস, এই মাসের নাম হচ্ছে চৈত্র মাস। আর এই মাসের আজকে 27 তারিখ। এই মাস শেষ, বাংলা মাসের যে মাস আগমন করবে সেই মাসের নাম হচ্ছে বৈশাখ মাস। আর যখন বৈশাখ মাসের আগমন হয় তখন পুরা বিশ্ব নয়, বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দুয়ানি প্রথায় এই পয়লা বৈশাখ, বৈশাখ মাসের প্রথম যে দিন, এই দিনটাকে স্বাগত জানানো হয়। এই দিনটাকে স্বাগত জানানো হয়, আহ্বান জানানো হয়। তো এখন এই পহেলা বৈশাখকে স্বাগত জানানো, স্বাগতম দেওয়া, আহ্বান করা, এটা তেমন দোষের কোনো বিষয় নয়। কিন্তু এই আহ্বানের মাধ্যমে আমরা যে আসবাব উপকরণ গ্রহণ করে থাকি সেগুলা হচ্ছে হারাম। আর এই উপকরণ আসবাব হারাম হওয়ার কারণে পহেলা বৈশাখ পালন করাও হারাম। পহেলা বৈশাখের সংক্ষিপ্ত ইতিহাস যদি আমি আপনাদেরকে বলি, তৎকালীন মোগল সম্রাটের মধ্যে একজন বাদশাহ ছিলেন। বাদশার নাম হলো জালালউদ্দিন মোহাম্মদ আকবর। 1556 সালে ইংরেজি, তখন তিনি এই বাংলা মাসসমূহের প্রবর্তন করেছিলেন। কেন করেছিলেন? তৎকালীন মানুষ থেকে যেন তিনি মানুষের যেই ফসল আসে, কারণ আমরা বাঙালি, আমরা যে ফসলাদি করে থাকি আমরা বাংলা মাস হিসাবে করে থাকি। আমরা কখন কি করব, কোন সিজনে আমরা কি করব, কোন ফসল করব, সেটা আমাদের নির্ভর করে বাংলা মাসের উপর। ইংরেজি মাসের উপরও নির্ভর করে না, আরবি মাসের উপরও নির্ভর করে না। তো এই জন্য বাদশাহ আকবর তৎকালীন মানুষ থেকে ট্যাক্স আদায়ের জন্য, খাজানা আদায়ের জন্য, ফসলের উপরে যে ট্যাক্স আসে তা আদায়ের জন্য তৎকালীন তার এক বিশেষ লোককে নির্দেশ দিলেন। সে জ্যোতিষী বিদ্যা ছিল, তাকে নির্দেশ দিয়েছেন যে তুমি একটা মাস, একটা বৎসর গণনা করো, যে বৎসর গণনার দ্বারা, যে মাস গণনার দ্বারা আমি মানুষ থেকে ফসলের উপরে যে ট্যাক্স আসে, যেই খাজানা আসে, সেটা যেন আমি আদায় করতে পারি। তো বাদশাহ আকবরের নির্দেশ অনুযায়ী তার যে বিশেষ লোক, সে 1556 সালে ইংরেজি, তখন থেকে নিয়ে এই বাংলা সন হিসাব করা শুরু করে। আর তিনি যেই দিন এই হিসাব গণনা শুরু করেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 1 তারিখ। আরবি মাসসমূহের মধ্যে থেকে প্রথম যে মাস মুহররম, মুহররম মাসের 1 তারিখ ছিল। আর ওই মুহররম মাসের 1 তারিখের সাথে মিলে যায় ওই দিন পহেলা বৈশাখ, অর্থাৎ বৈশাখ মাসের 1 তারিখ। তো এখানে খেয়াল করেন, বিষয় হচ্ছে বাদশাহ আকবর পহেলা বৈশাখ বাংলা মাস এই জন্য নির্ধারণ করেছিলেন যাতে করে মানুষ থেকে ট্যাক্স আদায় করতে পারে। এতটুকু পর্যন্ত শরীয়ত সমর্থন করে। কিন্তু বাদশাহ আকবর এমন একজন লোক যার পরিচয় জানলে আপনারা অবাক হবেন। কোন ইতিহাস বিদগণ লেখেন যে বাদশাহ আকবর কখনো সে নিজেকে নিজে খোদা পর্যন্ত দাবি করতো না, আউযুবিল্লাহ। সে এমন একজন লোক যে নিজেকে কখনো খোদা দাবি করত, আবার কখনো নিজেকে রাসূল দাবি করত। তো যখন এই বিষয়গুলো সামনে আসে,
তার মানে যে নিজেকে খোদা দাবি করে, যে নিজেকে রাসূল দাবি করে, তার কি ঈমান আছে? কথা বলেন, তার কি ঈমান আছে? সে এমন একজন লোক, সে নিজেকে খোদা দাবি করে, সে নিজেকে রাসূল দাবি করে, এমন একজন লোক বাংলা সন আবিষ্কার করেছিলেন। তার উদ্দেশ্য ছিল মানুষ থেকে যেন ট্যাক্স আদায় করতে পারে, মানুষ থেকে যেন খাজানা আদায় করতে পারে। সে তার এই বিষয়টাকে মুসলমানদের জন্য এমনভাবে পরিণত করলেন যাতে করে মুসলমানরাও পথভ্রষ্ট হয়, মুসলমানরা ঈমান থেকে ফিরে আসে, মুসলমানরা যেন পথভ্রষ্টতার দিকে ধাবিত হয়। সে এই জন্য এই পয়লা বৈশাখকে আবিষ্কার করেছিলেন। সে যখন এই পয়লা বৈশাখ আসতো, জাঁকজমকভাবে এই পয়লা বৈশাখকে পালন করত। কোন কোন ইতিহাসবিদরা এমন লেখেন, হিন্দুরা যেমন তাদের এক হাতের মধ্যে লাল রশি দিয়ে একটা বাঁধন বাঁধে, ওই বাদশাহ আকবর সম্রাট সে এই লাল রশি দিয়ে তার হাতের মধ্যে একটা বাঁধন বাঁধত। পয়লা বৈশাখ এইভাবে সব সময় পালন করে আসছেন। তো এখন বাদশাহ আকবর যেহেতু মুসলমান নয়, তার নাম যদিও মুসলমানের মতো, তার কার্যকলাপ মুসলমানদের মতো নয়, সে এই পয়লা বৈশাখকে আবিষ্কার করেছিলেন। এখন এই পয়লা বৈশাখ বর্তমানে যেভাবে পালন করা হয়, যে রীতিনীতি অবলম্বন করে পালন করা হয়, সবগুলোই যত আসবাব গ্রহণ করে, সমস্ত আসবাব, সমস্ত মাধ্যম, সমস্ত উপকরণ সবগুলোই হারাম পন্থায়। আর যদি কোনো কিছু হারাম পন্থায় অবলম্বন করা হয়, কোনো কিছু যদি হারাম পন্থায়, কোনো আসবাব, কোনো কিছু অর্জন করতে হলে যদি হারাম পন্থা অবলম্বন করা হয়, তাহলে এই হারাম পন্থা অবলম্বন করার কারণে রব্বুল আলামিনের কাছে তাকে জবাবদিহিতা করতে হবে। যেমন এই পয়লা বৈশাখ যখন আসে, তখন এই পয়লা বৈশাখ পালন করা হয় এভাবে। বছরের প্রথম যে সূর্যটা আসে, পয়লা বৈশাখ যেই দিন সূর্যটা যেই দিন আগমন করে, ওই দিন যারা এই পয়লা বৈশাখ পালন করে তারা সূর্যের জন্য অপেক্ষা করে, সূর্যের পূজার জন্য অপেক্ষা করে। কখন সূর্য উদিত হবে, সে কখন বছরের প্রথম সূর্যের আলো সে নিবে, সে এটার জন্য অপেক্ষা করে। আর যখন সূর্য উঠে, তখন রমলার বট মূল যেখানে বৃক্ষটা আছে, ওই বৃক্ষ নিচে গিয়ে যারা এই পয়লা বৈশাখ পালন করে, তারা সেখানে গিয়ে রবীন্দ্রনাথের যে একটা সঙ্গীত আছে পয়লা বৈশাখের, তারা ওটা পড়তে থাকে। তো এখন আসেন, এখানে দুইটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে সূর্যের পূজা করা, দ্বিতীয় বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের যে সঙ্গীত, যে গান, সেটা পড়া, তালে তাল মিলিয়ে দোল তবলা বাজিয়ে সেটা পড়া। এখন এই দুইটা বিষয়ের ব্যাখ্যার প্রয়োজন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা মুসলমান, আমরা আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করি। আমরা কোনো সূর্যের পূজা করি না, আমরা কোনো আগুনের পূজা করি না। যারা সূর্যের পূজা করে, যারা আগুনের পূজা করে, তারা কখনো মুসলমান হতে পারে না, তাদের কখনো ঈমান থাকতে পারে না। যারা সূর্যের পূজা করে, যারা চন্দ্রের পূজা করে, গাছগাছালির পূজা করে, যারা আগুনের পূজা করে, এরা সবাই কাফের, এরা কখনো মুমিন হতে পারে না। তো এখন আসেন, যারা এই পহেলা বৈশাখ পালন করে, তারা বছরের প্রথম সূর্যের জন্য অপেক্ষা করে। যখন চৈত্র মাস শেষ হয়, বৈশাখ মাস আগমন করে, বৈশাখ মাসের 1 তারিখ পহেলা বৈশাখ, তারা একেবারে অপেক্ষা করতে থাকে, প্রহর গুনতে থাকে কখন সূর্য উঠবে, সে সূর্যের বছরের প্রথম আলো গ্রহণ করবে। এমন একটা সম্প্রদায়ের কথা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, যেই কওম তাদের অভ্যাস ছিল তারা সূর্যের পূজা করত। কার পূজা করত ভাই? সূর্যের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নামলের 23, 24, 25 পাশাপাশি এবং রব্বুল আলামিনের পরিচয় দিয়েছেন 26 নম্বর আয়াতের মধ্যে। এই আয়াতগুলোর মধ্যে রব্বুল আলামিন একটা সম্প্রদায়ের কথা বলেছেন। ওই সম্প্রদায়ের নাম হচ্ছে সাবা সম্প্রদায়। ওই সম্প্রদায় কি করত? ওই সম্প্রদায় তারা সূর্যকে পর্যন্ত সিজদা করত। তো রব্বুল আলামিন এই ঘটনাকে কোরআন কারীমের মধ্যে উল্লেখ করে এটাই বুঝাইছেন যে সূর্যকে যারা পূজা করে তারা কখনো মুমিন হতে পারে না, আর যারা নিজেকে মুমিন দাবি করে তারা কখনো সূর্যের পূজা করতে পারে না।
আমি মুসলমান, আমি একমাত্র রবকে, যিনি আমার রব আল্লাহ, তাকে আল্লাহ বলে আমার মনে প্রাণে বিশ্বাস করব, তবে আমি মুমিন হতে পারবো, মুসলমান হতে পারবো। আর আমি রবকে, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করলাম, সাথে সাথে যখন পয়লা বৈশাখ আসলো সূর্যের পূজাও করলাম, রবীন্দ্রনাথের যে সঙ্গীত সেটাও পাঠ করলাম, তাহলে আমি কোশ্চিনকালে মুমিন হতে পারলাম না। তা আসেন এখন ব্যাখ্যা করি। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নামলের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকিদের ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা পাখি ছিল, হুদহুদ। পাখির নাম কি? হুদহুদ। এই পাখির কাজ ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে জমিনের নিচে পানি পরীক্ষা করতেন, যে পানি জমিনের নিচে আছে কিনা। বর্তমানে যেমন যন্ত্র বাইরে হয়েছে, যার মাধ্যমে আমরা মেশিন আবিষ্কার হয়েছে, যার মাধ্যমে আমরা জমিনের নিচে পানি কত মিটার যাইলে আমরা পানি পাবো সেটা আমরা পরীক্ষা করি। এরকম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একটা পাখি ছিল, পাখির নাম হচ্ছে হুদহুদ। তিনি ওই পাখি দিয়ে পানি সঞ্চালনের কাজ করতেন। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হলেন, বলতেছেন যে আমার কি হলো, আমি তো হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না। যদি আজকে সে আসে, আসার পর তার অনুপস্থিতির কারণ যদি সে দর্শাইতে না পারে, সে কেন অনুপস্থিত ছিল, তাহলে আজকে তার খবর আছে, আমি তাকে শাস্তি দিব, অথবা আমি তাকে আজকে জবা করে ফেলবো। যখন হুদহুদ পাখি আসলো, হুদহুদ পাখি আসার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে হে নবী, আজকে আমি এমন একটা কওমের নিকট গিয়েছিলাম, যে কওমের বাদশা ছিলেন একজন নারী, যার নাম আমরা সকলেই জানি বিলকিস। নাম কি? বিলকিস। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন বিলকিসের ঘটনা এবং বললেন যে সে তাদের বাদশা, এবং ওই কওমকে আমি এমত অবস্থায় পেয়েছি যে তারা সূর্যকে সিজদা করতেছে। নাউযুবিল্লাহ। কোরআনে কারিমে সূরাতুন নামলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। মুমিন মুসলমান ভাইরা আমার, যখন হুদহুদ পাখি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, আসার পর বললেন হে নবী, আমি এমন একটা কওমের নিকট গিয়েছিলাম, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আমি সেই কওমের নিকট গিয়ে এমন একজন মহিলাকে পেয়েছিলাম, যে মহিলা তাদের উপর রাজত্ব করতেছে, যে মহিলা তাদের উপর বাদশাহীর প্রভাব খাটাইতেছে। তামলিকুহুম, যে মহিলা তাদের উপর রাজত্ব খাটাইতেছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম, আর আল্লাহ তাআলা তাকে আসবাব উপকরণ যা যা দরকার বাদশাহী করার জন্য আল্লাহ তাআলা তাকে সব কিছু দান করেছেন, এবং তার এক বিশাল সিংহাসন রয়েছে। সে এই সিংহাসনের উপর বসে সাবা সম্প্রদায়ের উপর রাজত্ব করে, তাদের উপর যে মালিকানা আছে সেই মালিকানা তাদের উপর প্রয়োগ করে। ওয়াজাদতু কওমান, আমি ওই কওমকে এমত অবস্থায় পাইলাম, ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সূর্যকে সিজদা করে, তারা এক আল্লাহর ইবাদত করে না, তারা সূর্যকে সিজদা করে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আর শয়তান সূর্যকে সিজদা করা এটা তাদের জন্য, তাদের কাছে সৌন্দর্য করে তুলেছেন। ফাসাদ্দাকুম আনিস সাবিল, এবং তাদেরকে আল্লাহ তাআলার রাস্তা থেকে সরিয়ে তাদেরকে গোমরাহির দিকে নিয়ে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, হুদহুদ পাখি এমন একটা কওমের নিকট গিয়েছিলেন, যে কওমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নামলের মধ্যে বর্ণনা করেছেন। হুদহুদ পাখি যখন ওই কওমের নিকট গেলেন, সাবা সম্প্রদায়, দেখলেন যে তারা এমন একটা কওম, যখন সকালবেলা সূর্য উদিত হয়, ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সূর্যকে সিজদা করে, এমন এক অবস্থা দেখলেন। এই অবস্থা দেখার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পর ওই কওমের ঘটনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বর্ণনা করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা শোনার পর হুদহুদ পাখি যেই কারণে অনুপস্থিত ছিলেন তাকে আর কোনো বকাবকি করলেন না। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো শুনলেন,
শোনার পর হুদহুদ পাখিকে আর কিছুই বললেন না। আমি যতটুকু ঘটনা বললাম, এতটুকু ঘটনার আলোকে বলেন তো দেখি, সূর্যের পূজা করা এটা কোনো মুসলমানের কাজ না কাফেরের কাজ? এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। পয়লা বৈশাখ আসবে, আবার আসবে, যাবে, আসবে। আপনি 100 বছর যদি বাঁচেন, পয়লা বৈশাখ আসবে, আপনি কেন সূর্যের পূজা করবেন? সূর্যের পূজাটা কোনো মুসলমান করতে পারে না। আপনি নিজেকে মুসলমান দাবি করলেন, আবার পয়লা বৈশাখ আসলে তো আপনি সূর্যের পূজা করলেন। এটা কেমন মুসলমান? এটা কেমন মুসলমানের দাবি যে পয়লা বৈশাখ আসলে আমাকে সূর্যের পূজা করতেই হবে? আপনি বলবেন যে হুজুর, আমি কি সূর্যের পূজা করি? আমি তো বছরের প্রথম আলোটা নেওয়ার জন্য আমি অপেক্ষা করি। কই, আপনি তো কখনো ফজরের নামাজ পড়ার জন্য, কখনো সুবহে সাদিকের আগে উঠতে দেখিনি আপনাকে। আপনি তো তাহাজ্জুদ পড়ার জন্য বছরে একদিনও উঠেন নাই। বরকত তো মূল কথা তাহাজ্জুদের মধ্যেই বরকত, ফজরের নামাজের মধ্যেই বরকত, পয়লা বৈশাখ পালনের মধ্যে কোনো বরকত নাই। এই বললাম প্রথম বিষয়, সূর্যের আলো গ্রহণ করা মানে সূর্যের পূজা করা, আর সূর্যের পূজা কোনো মুসলমান করতে পারে না। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নামলের শেষের যেই 26 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা তো এমন এক ইলাহ, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। যদি ইলাহ গ্রহণ করতে হয় রব্বুল আলামিনকে গ্রহণ করতে হবে। আর রব্বুল আলামিনকে যদি কেউ ইলাহ হিসেবে গ্রহণ না করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, গাছগাছালির পূজা করে, তাহলে সে কখনো মুমিন হতে পারবে না। রব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করে শেষে নিজের পরিচয় দিয়েছেন, যদি তোমরা কাউকে সিজদা করতে হয় তাহলে আমি রব্বুল আলামিনকে সিজদা করো, যদি কারো ইবাদত করতে হয় আমি রব্বুল আলামিনের ইবাদত করো। 2টা বিষয় বলেছিলাম, সূর্যের জন্য অপেক্ষা করা, দ্বিতীয়ত রবীন্দ্রনাথের যে সঙ্গীত সেটা পাঠ করা। এটা নিয়ে তো কিছু বলতে হয়। যখন পয়লা বৈশাখ আসে, সূর্যের আলো গ্রহণ করার পর যারা এই পয়লা বৈশাখ পালন করে, তারা এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, এমন একটা রবীন্দ্রনাথের সঙ্গীত আছে, এমন একটা রবীন্দ্রনাথের গান আছে, তারা ডোল তবলা বাজানোর মাধ্যমে এই গানটা পড়ে। তো এখন বলবেন যে হুজুর, রবীন্দ্রনাথ তো একজন ভালো কবি, অত্যন্ত সাহিত্যিক কবি ছিলেন, তাহলে এই কবিতা পাঠ করলে অসুবিধা কোথায়? আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রবীন্দ্রনাথ সে কি মুসলমান ছিল নাকি হিন্দু ছিল? কথা বলেন, সে কি মুসলমান ছিল নাকি হিন্দু ছিল? তাহলে তার কাজকর্ম, তার আসবাব উপকরণ, তার ধ্যান ধারণা মুসলমানদের মতোই হবে নাকি হিন্দুদের মতো হবে? কথা বলেন, তার ধ্যান ধারণা, তার মন মানসিকতা কি মুসলমানদের মতো হবে নাকি হিন্দুদের মতো হবে? তাহলে আসেন, তার যেই লেখা গান, তার যেই লেখা সঙ্গীত, এই সঙ্গীত থেকে সে কি বুঝাইছেন, এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। যখন পয়লা বৈশাখ আসে, তখন এই যে রবীন্দ্রনাথের সঙ্গীতটা পাঠ করা হয়, এই সঙ্গীতের মধ্যে 2টা লাইন এমন আছে, তিনি লিখেছেন যে মুছে যাক গানি, মুছে যাক গানি, মুছে যাক গানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচিত হক ধরা। তিনি এই 2টা লাইনের মধ্যে এমন কি বুঝাইছেন, যার কারণে যারা পড়বে তাদের ঈমানের মধ্যে, তাদের আমলের মধ্যে তারা নিজেকে মুসলমান দাবি করতে পারবে না। এই 2টা লাইনের মধ্যে এমন কি আছে? তিনি প্রথম যে লাইনটা লিখছেন, মুছে যাক ঘানি, গুছে যাক ঝরা, এই প্রথম লাইনের অর্থ হলো যত কষ্ট ক্লাস আছে সব কিছু মুছে যাক, যত কষ্ট আছে, যত ব্যথা বেদনা আছে, সব কিছু দূর হয়ে যাক। কিসের মাধ্যমে? পরের লাইনটাতে তিনি বলতেছেন অগ্নি স্নানে সূচি হোক ধরা। অগ্নি স্নান, অগ্নি মানে আগুন, স্নান মানে গোসল, সূচি হোক ধরা, ধরা মানে পৃথিবী, সূচি মানে সূচনা। অর্থাৎ তিনি এই 2টা লাইন দ্বারা এটাই বুঝাইছেন যে পয়লা বৈশাখ যখন আগমন করবে, পয়লা বৈশাখ আগমন করার পর এই যে আমার এই 2টা লাইন, এই 2টা লাইন দ্বারা আমি এটাই বুঝাইছি, আগুন দ্বারা পুরা পৃথিবী, মানুষের কষ্ট ক্লাস সবগুলা দূর হয়ে যাক অগ্নি স্নান, এই আগুনের দ্বারা। নাউজুবিল্লাহ। এখন বলেন দেখি, আগুনের পূজা কে করে, মুসলমান নাকি হিন্দুরা? কোন মুসলমান তো আগুনের পূজা করে না। দেখবেন আপনারা, হিন্দুরা যখন তাদের বিয়ে হয় তারা আগুনকে সাক্ষী রেখে বিয়ে করে।
তাদের যত কাজকর্ম আছে, তারা যখন এই কাজকর্মগুলা করে তখন তারা আগুনকে সাক্ষী রেখে তারা করে। তারা বিশ্বাস যে এই আগুন তাদের খোদা, আর এই আগুন এত শক্তিশালী, তাদের কোনো বিপদ আপদ তাদেরকে ছুঁইতে পারবে না, তাদেরকে আকর্ষণ করতে পারবে না যদি তারা এই আগুন দিয়ে পূজা করে। তাহলে এই যে সঙ্গীত, রবীন্দ্রনাথের যারা পয়লা বৈশাখ পালন করে তারা এই সঙ্গীতটা পাঠ করে, আর তারা ভাবতেছে যে রবীন্দ্রনাথ যেহেতু একজন ভালো সাহিত্যিক কবি ছিলেন, তার লেখার মধ্যে কোনো ভুল হতে পারে না। আমিও তো বলি তার লেখার মধ্যে কোনো ভুল হতে পারে না, কিন্তু একজন মুসলমান যখন তার ধ্যান ধারণা গ্রহণ করবে, একজন মুসলমান যখন তার মন মানসিকতা গ্রহণ করবে, আমি তো বলবো আপনার সেটার মধ্যেই ভুল। রবীন্দ্রনাথ সে একজন ভালো কবি ছিলেন, এটা আমিও বিশ্বাস করি, তার লেখা আমিও পড়ি, কিন্তু তার যে মন মানসিকতা, চিন্তা চেতনা, এটা কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। আমি তো এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি, আমি আগুনের পূজা করি না, আমি সূর্যের পূজা করি না, আমি চন্দ্রের পূজা করি না, আমি তো এক আল্লাহর ইবাদত করি। আর আমি যদি এক আল্লাহর ইবাদত করে থাকি তাহলে আমাকে সূর্যের পূজা করলে হবে না, চন্দ্রের পূজা করলে হবে না, আগুনের পূজা করলে হবে না, আমাকে রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এই বললাম রবীন্দ্রনাথের যেই সঙ্গীত, যে গান, এই গানের মধ্যে যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইনে তিনি এটাই বুঝাইছেন যে পৃথিবী আমার কষ্ট ক্লাস সবগুলা দূর হয়ে যাবে আগুনের মাধ্যমে। তারা আগুনের ইবাদত করে, তিনি এই জন্য এই আগুনের কথা কবিতার মধ্যে এনেছেন, এই সঙ্গীতের মধ্যে এনেছেন। আর যখন কোনো মুসলমান এই সঙ্গীতটা পড়বে, এই সঙ্গীত পড়ে পয়লা বৈশাখ পালন করবে, তার মানে সেও তার অন্তরের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের মন মানসিকতা লালন করলো, তার আদর্শ মনের মধ্যে লালন করলো, সেও এই বিশ্বাস লালন করলো যে আগুনের দ্বারা পৃথিবী পবিত্র হবে, আমার জীবনে যত বিপদ আপদ আছে সবগুলা এই আগুনের দ্বারাই দূর হবে। নাউজুবিল্লাহ। অথচ একজন মুসলমানের বিপদ আপদ আসা, কষ্ট দুঃখ আসা, বালা মুসিবত আসা, অসুখ আসা, সুখ আসা, এগুলা কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এটা অন্য কোনো ব্যক্তির এখানে হাত নাই, শুধু রব্বুল আলামিন আমাদেরকে অসুখ, আমাদের সুস্থতা, আমাদের অসুস্থতা, বালা মুসিবত সব কিছু রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজেদের মন মানসিকতা, নিজেদের আদর্শ, নিজেদের মস্তিষ্ক যেন আমরা রাসূলের সুন্নাহ অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী আমরা করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। প্রথম সূচনাতে দুইটা কথা বলেছিলাম, দুইটা কথার উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিয়ে বুঝাইলাম। এখন দুই নাম্বার যখন পয়লা বৈশাখ আসে তখন তারা মঙ্গল শোভাযাত্রার একটা মিছিল করে থাকে, মঙ্গল শোভাযাত্রা। এখন এই মঙ্গল শোভাযাত্রা মিছিলের মধ্যে এমন কি আছে যার কারণে পয়লা বৈশাখ পালন করা যাবে না? পয়লা বৈশাখ পালন করা মুসলমানদের জন্য হারাম। মঙ্গল শোভাযাত্রা আপনারা যদি মোবাইলে দেখে থাকেন তাহলে দেখবেন, যদি কেউ না দেখেন তাহলে যখন পয়লা বৈশাখ আসবে তখন দেখবেন, না হয় পিছনে অনেক ভিডিও আছে সেগুলো দেখে নেবেন। যখন পয়লা বৈশাখ আসে দেখবেন মঙ্গল শোভাযাত্রা তারা এইভাবে শুরু করে। এই মঙ্গল শোভাযাত্রা মানেই হলো মূর্তি আর মূর্তি, মাছের মূর্তি। তারা একটা পেঁচার মূর্তি বানায়। এখানে সামান্য একটা ইতিহাস না বললেই নয়, হিন্দুদের একজন দেবতা ছিল, নাম ছিল বিষ্ণু, তার স্ত্রী ছিল, তার স্ত্রীর নাম ছিল লক্ষ্মী। তারা এই বিশ্বাস, তাদের এই আকীদা যদি আমরা পয়লা বৈশাখে দেখবেন মঙ্গল শোভাযাত্রার তাদের যে মিছিল হয়, মিছিলের শুরুতে বড় করে একটা কালো পেঁচা থাকে আর একটা আসন থাকে স্যার। আচ্ছা, এটা কেন থাকে? এটা এই জন্য থাকে, তাদের আকীদা বিশ্বাস বিষ্ণু দেবতার যেই স্ত্রী লক্ষ্মী নামক দেবী, তাদের আকীদা বিশ্বাস হলো এটা, এই লক্ষ্মী দেবীর যদি আমরা পূজা করি তাহলে এই লক্ষ্মী যেমন সে নিজে লক্ষ্মী, তার ইবাদত করলে আমরাও লক্ষ্মী হয়ে যাব। এই জন্য আমাদের মধ্যে অনেক মুসলমান বলে থাকে যদি যে এই মাসটা আমার জন্য লক্ষ্মীর মাস। ব্যবসায়ীরা বলে যে রমজান মাস তো আমার জন্য লক্ষ্মীর মাস। অথবা কারো ছেলে সন্তান হয় না, তার এতদিন চাকরি ছিল না, যখন একটা সন্তান হয়েছে, তার চাকরি হয়েছে, সে বলে এই সন্তানটা আমার জন্য লক্ষ্মী সন্তান। এমন কথা বলে না? কেন বলে? এই জন্য ওই যে হিন্দুদের আকীদা, তাদের যে লক্ষ্মী নামক দেবী আছে, তাদের আকীদা বিশ্বাস হলো তারা যদি ওই লক্ষ্মী নামক দেবীকে তারা সম্মান করে, ওই লক্ষ্মী নামক দেবীর যদি তারা পূজা করে, তাহলে সে যেমন লক্ষ্মী দেবী, ওই লক্ষ্মী দেবীর ইবাদত করার কারণে তারা নিজেরাও লক্ষ্মী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। দেখবেন ওই যে তাদের যে চেয়ার, তারা এই চেয়ারটা খালি রাখে, এই জন্য
তারা এটাই তাদের আকীদা বিশ্বাস। তাদের চেয়ারটা এই জন্য খালি, লক্ষ্মী দেবী আপনি আসেন, এই চেয়ারটায় আসন গ্রহণ করেন, আর আমাদের জন্য মঙ্গল শোভাযাত্রায় আপনি আমাদের সাথে থাকেন, শেষ পর্যন্ত আপনি থাকেন, আর আপনি আমাদের সাথে বছরের এই শুরুর দিনটা থাকি, আপনি আমাদের জন্য লক্ষ্মী হয়ে যান। আপনি যখন এই দিনটা শেষ হবে আপনি চলে যাবেন, আর বাকি বছরে যতদিন আবার আসবে পয়লা বৈশাখ রাত পর্যন্ত আপনি আমাদের সাথে থাকার কারণে, আপনি আমাদের মিছিলে অংশগ্রহণ করার কারণে আমরা আমাদের পুরো বছরটা লক্ষ্মী হিসাবে পার করবো। নাউজুবিল্লাহ। এখন মুসলমান তো এমন করে, মুসলমান তো মঙ্গল শোভাযাত্রায় পর্যন্ত যায় পয়লা বৈশাখ পালন করার জন্য। আফসোসের বিষয়, মুসলমান তো এমনটা করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন কওম যদি কোন কওমের সাদৃশ্যতা অবলম্বন করে, সে সাথে সাথে সে কওমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি মুসলমান, আপনি হিন্দুদের সাদৃশ্যতা গ্রহণ করলেন আর নিজেকে মুসলমান দাবি করলেন, আপনি এটা ভুলে যান। নিজেকে মুসলমান দাবি করলেন, মঙ্গল শোভাযাত্রা যখন আসে, যখন পয়লা বৈশাখ আসে, নিজের ঘরে এতদিন তেল, চিনি, মরিচ পর্যন্ত খাবারের পর্যন্ত ব্যবস্থা ছিল না, সে যখন পয়লা বৈশাখ আসে সেই হিন্দুদের মতো আকীদা লালন করে, সে পান্তা এবং ইলিশের ব্যবস্থা করে। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যেন আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যেন রব্বুল আলামিনের প্রতি আমরা রাখতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। যারা এই সূর্যের পূজা করে, যারা এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে, যারা আগুনের পূজা করে, তারা কি কখনো মুসলমান হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, তারা কি কখনো মুসলমান হতে পারে? আমি তো অবাক হই, টুপি পাঞ্জাবি পর্নেওয়ালাও অনেক মানুষ ঢাকা শহরের মধ্যে তারা এই পয়লা বৈশাখ পালন করে। এখন আপনারা বলবেন যে হুজুর, পাঞ্জাবি টুপিওয়ালারা যদি পয়লা বৈশাখ পালন করতে পারে তাহলে আমরা পারবো না কেন? আমি আপনাকে আপনার যুক্তি দিয়ে বলতে চাই, শুক্রবারে মসজিদে অনেক মুসল্লি এমন আছে, তার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি আছে, সে নামাজটাও পড়ে, যখন সবাই সেজদায় যায় তখন সেই সেজদা থেকে উঠে মানুষের জুতা নিয়ে পালিয়ে যায়। এমনভাবে আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন যে ওই জুতাচোর মুসল্লি, আপনার যেমন এই জুতাচোরকে মুসল্লি ভেবে ভুল করবেন, তেমনি ভাবে কোনো পাঞ্জাবিওয়ালা, কোনো টুপিওয়ালা যদি মঙ্গল শোভাযাত্রা পালন করে, পয়লা বৈশাখ পালন করে, আপনি যদি ওই পালনকারীর পালনওয়ালা দেখে আপনি বলেন যদি পয়লা বৈশাখ হালাল, পয়লা বৈশাখ হারাম নয়, তাহলে আমি আপনাকে বলি, জুতাচোর যেমন মুসল্লি হয় না, তেমন হুজুর পয়লা বৈশাখ পালন করলেও পয়লা বৈশাখ হালাল হয় না। কথা কি বুঝতে পারছেন? অনেকে জিজ্ঞাসা করে যে হুজুর দেখলাম তো আপনারাও পালন করেন। আরে হুজুর, যে প্রকৃত হুজুর, যে নিজেকে হুজুর দাবি করে, সে কখনো পয়লা বৈশাখ পালন করতে পারে না। মুসল্লি, সে নামাজ পড়তে আসছে, তার তো উদ্দেশ্য ছিল জুতা চুরি করা। সে হুজুর, কিন্তু সে শয়তানের দোকায় পড়ে, শয়তানের লেবাস পরিধান করে। মানুষকে তো ধোঁকা দিতে হবে, তো কি করতে হবে? মানুষ এখন পাঞ্জাবি টুপিওয়ালাদেরকে বিশ্বাস করে, ভালোবাসে, এই জন্য এই পোশাক পরে তারা পয়লা বৈশাখ পালন করে। এখন আপনিও দোকায় পড়ার দরকার নাই, পয়লা বৈশাখ পালন করলাম না তো কি হয়েছে? আমি 5 জন পালন করলাম, আমার এলাকাতে তো আরো 100 জন থাকে, তারা তো পালন করে নাই, কই তাদেরও তো দিন যাইতেছে, আমারও তো দিন যাইতেছে। এই জন্য আমরা সকলেই, পয়লা বৈশাখ আগামী সপ্তাহে আসবে, আমাদের কারো দরকার নাই পয়লা বৈশাখ পালন করা। এতদিন ঘরে খাবারের ব্যবস্থা ছিল না, এখন সে যখন পয়লা বৈশাখ আসে, সে আগামী বছরগুলো, আগামী দিনগুলো যেন লক্ষ্মীভাবে যায়, ভালোভাবে যায়, এই জন্য সে কি করে? ফান্তা এবং ইলিশের ব্যবস্থা করে। নাউজুবিল্লাহ। এটা তো হিন্দুদের খাবার, হিন্দুরাই আকীদা লালন করে, আপনি কেন মুসলমান হয়ে আকীদা লালন করবেন? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে কামেলভাবে ইসলামের মধ্যে দাখিল হও। আর যখন পরিপূর্ণভাবে কামেলভাবে ইসলামের মধ্যে দাখিল হবেন, তাহলে আপনাকে পয়লা বৈশাখ পালন করা আপনার জন্য হারাম, আপনার জন্য হালাল নয়। আপনার জন্য পয়লা বৈশাখ পালন করা হারাম, হালাল নয়। আপনি যখন সহজ সরল মুসলমান, এখন বুঝে না, আপনি যখন নামাজের মধ্যে আসেন তখন তো আপনি আপনার সবচাইতে প্রিয় সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা পড়ে আপনি নামাজ শেষ করেন। এটা না পড়লে আপনার নামাজের মধ্যে ইতমিনান আসে না। আপনি তো ঠিকই নামাজের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলাকে এক বলে সাব্যস্ত করলেন, আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ তাআলাকে এক বলে সাব্যস্ত করলেন। কিন্তু যখন পয়লা
পয়লা বৈশাখ আসে আপনার মাথা খারাপ হয়ে যায়। আপনি যখন সূর্যের আলো নেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন, আপনি রবীন্দ্রনাথের সঙ্গীত শোনার জন্য প্রস্তুত থাকেন, এইভাবে যত অপকর্ম আছে ফান্তা এবং ইলিশ খাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন। আরে আপনি যদি এগুলো পালন করেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান আপনি হবেন কিভাবে? আপনি পরিপূর্ণ মুসলমান হবেন কিভাবে? নামাজে আসলে কুল হুয়াল্লাহ ছাড়া নামাজ হয় না মনে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক মতো নামাজের পরে পড়েন, নামাজের মধ্যে আল্লাহু আকবার বলেন, কিন্তু যখন নামাজ শেষ পয়লা বৈশাখ আসে, 31 নাইট আসে, এইভাবে হিন্দুয়ানি যত সংস্কৃতি আসে এগুলো আসলে আপনার মাথা খারাপ হয়ে যায়। আপনাকে এগুলো পালন করতেই হবে, না হয় আপনার দিন ভালো যাবে না, আগামী বছর ভালো যাবে না, দিনগুলো ভালো যাবে না। এবং আকীদা তো হিন্দুরা গ্রহণ করে। আজকে এখানে যারা আসছে সবাই কি মুসলমান নাকি হিন্দু বলেন? আমরা সবাই কি মুসলমান? এই যে এদের মধ্যেই, এই মুসলমানগুলার মধ্যেই কিছু মুসলমান আছে তারাই আবার এগুলা পালন করে, তারাই আবার এগুলা পালন করে, আবার নিজেকে বলে মুসলমান। আপনি মুসলমান হলেন কিভাবে? আল্লাহ তাআলা তো বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। আপনি মুসলমান হয়ে তবে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, তবে রব্বুল আলামিন আপনাকে নাজাতের ব্যবস্থা করবেন। এখন আপনি সকালে মুসলমান থাকলেন, আগামীকালকেও মুসলমান থাকলেন, 28 তারিখ মুসলমান থাকলেন, 29 তারিখ মুসলমান থাকলেন, চৈত্র মাসের 30 তারিখ পর্যন্ত মুসলমান থাকলেন, বৈশাখ মাসের যখন 1 তারিখ আসে তখন আপনার মাথা খারাপ হয়ে যায় পয়লা বৈশাখ পালন করার জন্য। পয়লা বৈশাখ পালন করার জন্য মাথা খারাপ হয়ে যায়, আবার নিজেকে মুসলমান দাবি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের মন মানসিকতা, আমাদের ধ্যান ধারণা যেন আমরা রাসূলের আদর্শ অনুযায়ী আমরা করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমরা কেউই এই পয়লা বৈশাখ গেল না আসলো আমাদের মাথায় আনার দরকার নাই, আমাদের মাথায় আনার দরকার নাই, আমাদের মাথায় আনার দরকার না যে পয়লা বৈশাখ আসছে আমাকে তো পান্তা ইলিশ খাইতে হবে, আমাকে তো পান্তা ইলিশ খাইতে হবে, না হয় আগামী দিনগুলো আমার ভালো যাবে না। লক্ষ্মী দেবী যেরকম ভাবে আসে হিন্দুদেরকে সোহবত দিয়ে যায়, আপনিও যদি বলেন আমি না খাইলে আমার বাকি দিনগুলা লক্ষ্মী হবে না, তাহলে তো আপনি হিন্দুদের আকীদা গ্রহণ করলেন। আর একজন মুসলমান যখন হিন্দুদের আকীদা গ্রহণ করে সে তো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলাতে বললেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর আপনি তো মুসলমান থাকলেন না, প্রতি আপনি যত বছর বাঁচলেন আপনি এই পয়লা বৈশাখ পালন করলেন, আবার যখন 31 নাইট আসে আপনি সেগুলোও পালন করেন, হিন্দুদের যখন মেলা আসে আপনি হিন্দুদের মেলায় পর্যন্ত যান। কিন্তু দুঃখের বিষয় মুসলমানদের 2 ঈদ আপনি নামাজ পড়তে আসেন না, মুসলমানদের সপ্তাহে একদিন গরিবের ঈদের দিন জুমার দিন আপনি সেই দিনও আসেন না, মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজও পড়েন না। এই যে যত এই আকামগুলো আছে এই আকামগুলো কারা করে জানেন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা জুমার নামাজ ঠিক মতো পড়ে না, মসজিদে তো আসে শুধু 2 রাকাত পড়ার জন্য আসে শুক্রবারে, এমন লোকরাই এই যে তারা পয়লা বৈশাখ পালন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যেন আমাদের দিনগুলা আমরা রাসূলের সুন্নাহ অনুযায়ী, কোরআনের এবং হাদিসের আদর্শ অনুযায়ী আমরা যেন আমাদের দিন, আমাদের দিক নির্দেশনা, আমাদের ফ্যামিলি সব কিছু যেন কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা গড়াইতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল